ধারাবাহিকটির নতুন পর্বে আমরা দেখতে পাই গোরা গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ এলা গাড়ির উপর ঢিল ছড়ে মারে। বিষয়টি বুঝতে পেরে গোরা গাড়ি থেকে নেমে দেখে কে এমন কাজ করল। এরপর দৃশ্য যায় বাড়িতে। সকলে ব্রেকফাস্ট টেবিলে বসে ছোট মেয়ে আলিয়াকে নিয়ে আলোচনা করছে। আলিয়ার মা তার বিয়ের কথা তুলতেই মেঘনা বলে আগে আলিয়ার মতামত নেওয়া উচিত, সে কমফোর্টেবল কি না তা জানা দরকার। কিন্তু আলিয়ার মা দৃঢ়ভাবে জানিয়ে দেয় সে যাকে পছন্দ করবে আলিয়াকেই তাকে বিয়ে করতে হবে। এরপর দেখা যায় এয়ারপোর্টে আলিয়া কলকাতায় পৌঁছেছে। কেউ একজন ফুলের তোড়া নিয়ে তাকে রিসিভ করতে আসে, কিন্তু সেই ব্যক্তির মুখ দেখানো হয় না। ঠিক তখনই বাড়িতে আলিয়ার মা ভিডিও কলে তাকে দ্রুত বাড়ি ফেরার কথা বলে এবং সবাই তার ভালো রেজাল্টের জন্য প্রশংসা করে। আলিয়া ইঙ্গিত দেয় সবার জন্য তার একটা সারপ্রাইজ আছে, কিন্তু তার মা জানায় তার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তার বিয়ে ঠিক করা হয়েছে। বিয়ের কথা শুনে আলিয়া হতবম্ব হয়ে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় সে শুধু তাকেই বিয়ে করবে যাকে ছোটবেলা থেকে ভালোবাসে, আর বিয়েটা হবে আজই। এরপর সে সেই রহস্যময় লোকটির কাছে গিয়ে জানায় সময় খুব কম। এদিকে অন্য দৃশ্যে দেখা যায় গোরার বাবা ইচ্ছে করেই এলা ও গোরাকে একসাথে লং ড্রাইভে পাঠিয়েছে, যাতে তারা নিজেদের মধ্যে সময় কাটাতে পারে। যদিও গোরা প্রথমে এলাকে সঙ্গে নিতে চায় না, তবু এলা জোর করে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে যেতে যেতে তাদের খুনসুটি চলতে থাকে। হঠাৎ গোরা ব্রেক কষলে এলা মাথায় আঘাত পায় এবং গোরাকে বকাবকি করতে থাকে। ঠিক সেই সময় কিছু গ্রামবাসী তাদের পথ আটকে দাঁড়ায়। গ্রামবাসীরা তাদের মেয়ে বউ হারানোর জন্য গোরা ও এলাকে দায়ী করে এবং হুমকি দিতে থাকে। গোরাকে মারতে এগিয়ে গেলে এলা সামনে এসে দাঁড়িয়ে বলে কেউ যেন এক পাও এগোয় না। পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করলেও গ্রামবাসীরা কিছুতেই মানতে চায় না। তখন এলার মনে সন্দেহ জাগে এটা নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র। কেউ চায় না এখানে গোরার কারখানা তৈরি হোক। তার মনে পড়ে যায় মৈনাক স্যারের নাম। অন্যদিকে বাড়িতে সবাই বুঝতে পারে আলিয়া কলকাতায় এসেছে। তাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। আলিয়ার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সেই রাতুলও এসে উপস্থিত হয়। সবাই আনন্দে মেতে ওঠে এবং আলিয়াকে ফোন করে জানায় বরণ ডালা নিয়ে প্রস্তুত থাকতে। এদিকে গ্রামে উত্তেজনা চরমে পৌঁছায়। পর্বের শেষে এলা গ্রামের সবার সামনে কথা দেয় যেভাবেই হোক তাদের মেয়েদের ফিরিয়ে আনবে। গোরা চিন্তিত হয়ে বলে যদি তারা কাউকে খুঁজে না পায় তাহলে কি হবে? তখন এলা দৃঢ় কণ্ঠে বলে সেন বাড়ির বড় ছেলে গোরা সেন এবং তার স্ত্রী এলা সেন থাকতে সেন পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত হবে না। এলা কি পারবে তার দেওয়া কথা রাখতে? দেখা যাবে মিলন হবে কতদিনে ধারাবাহিকটির পরবর্তী পর্বে।